সকলে যে যার কাজে লেগে পড়ল। ফরেন্সিক অফিসার লিমন রানা উত্তেজিত হয়ে বলতে লাগলো, স্যার এদিকে আসুন কুইক। গুরবাজ সেখানে যেতেই লিমন চোখ মুখ কুঁচকে পড়ল। এটা কোনোভাবেই সাধারণ মানুষের কাজ হতে পারে না। একজন মানুষ এতটা জঘন্য কাজ করতেই পারে না। গুরবাজ ভুরু কুঁচকে বলল, কি হয়েছে? লিমন সিরাজের বা চোখের পাতাটা খুলে বলল, স্যার দেখুন, চোখের কোটরে সূচ দিয়ে কি যেন একটা লিখেছে। কি জঘন্য দৃশ্য! আসলেই জঘন্য। গুরবাজও বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। তবুও তদন্তের জন্য ওকে আবারও তাকাতে হলো। ও দেখতে পেল সিরাজের চোখের কোটরে লেখা আশ্চর্য চিহ্ন। আশ্চর্য চিহ্নটার মানে কি হতে পারে সেটা গুরবাজ বুঝতে পারল না। চিন্তিত মুখভঙ্গিতে গুরবাজ স্থানীয় থানার অফিসারকে বলল, ভিকটিমের পরিবারের লোকজনের কাছে আমাকে নিয়ে চলুন। স্থানীয় পুলিশ অফিসার গুরবাজকে জাহিদ খানের রুমের দিকে নিয়ে গেলেন। সেখানে বিরাটরাও রয়েছে। সিরাজের মা শামিনা বেগমের কিছুক্ষণ আগে জ্ঞান ফিরেছে। জ্ঞান ফেরার পর থেকেই আহাজারি করতে করতে উনি কাঁদতে শুরু করে দিয়েছেন। কান্না করতে করতে এমন অবস্থা হয়েছে যে চোখের পানি আর বেরোচ্ছে না, সব শুকিয়ে গেছে। গুরবাজকে দেখে জাহিদ খান আর বিরাটরা ওর দিকে এগিয়ে গেল। জাহিদ খান গুরবাজের হাত ধরে বলতে লাগলো, আমার ছেলের খুনিকে যে করে হোক তুমি বার করো বাবা, আমি নিজ হাতে তাকে শাস্তি দেব। গুরবাজ ওনার থেকে হাত সরিয়ে নিয়ে নিজের স্বভাবসুলভ গাম্ভীর্যতা বজায় রেখে বলল, সেটা করার জন্য আপনাদের থেকে কিছু সাহায্য প্রয়োজন। পাশ থেকে রাহুল বলে উঠল, বলুন স্যার, কি সাহায্য? গুরবাজ এক পলক রাহুলের দিকে তাকিয়ে পুনরায় জাহিদ খানের দিকে তাকিয়ে বলল, আপনার ছেলে কাল এখানে একলাই ছিল? হ্যাঁ, মাঝে মাঝে ও এখানে এসে একাকী সময় কাটায়। একাকী মানে কোনো মেয়েঘটিত কাণ্ডের সাথে জড়িত? বিরাট তেতে উঠে বলল, মুখ সামলে কথা বলুন অফিসার, না জেনে ওর ব্যাপারে কোনো উল্টোপাল্টা কথা বলবেন না। গুরবাজ কঠিন দৃষ্টিতে বিরাটের দিকে তাকিয়ে হাত উঁচিয়ে বলল, গলা নামিয়ে। তদন্তের জন্য আমাদের সব খুঁটিনাটি তথ্য জানতে হবে, এসব আমাদের কাজের অংশ। আপনি চুপ থাকুন। বিরাট প্রচন্ড রেগে গেলেও চুপ থাকলো। জাহিদ খান জোর গলায় বললেন, না, আমার ছেলের এমন কোনো রেকর্ড নেই। আমার ছেলে সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো আর বন্ধু বান্ধবদের সাথেই সময় কাটাতো। আচ্ছা, বুঝলাম। তো আপনার ছেলের কি কোনো শত্রু আছে? ভার্সিটিতে কোনো মারপিটের রেকর্ড, যার বদলা নেওয়ার জন্য কেউ এমন করতে পারে? উঠতি বয়সের ছেলেরা একটু আধটু মারপিট তো করবেই, এসব নর্মাল। কিন্তু মার্ডার হতে হবে এমন কাজ আমার ছেলে করেনি। গুরবাজ অত্যন্ত গম্ভীর গলায় বলল, আপনাদের বাবা মায়ের এই এক সমস্যা, সব কিছুতে বাচ্চাদেরকে লাই দিয়ে তাদেরকে অন্ধকারের দিকে ঠেলে দেন। ছেলেরাও ভাবে মারপিট, জগিং এসব নর্মাল, কোনো অপরাধ নেই। অথচ এর জন্য যে কত দুর্ঘটনার উদ্ভব হচ্ছে সেটা তো আপনারা একটুও ভাবেনই না। ঋষভ খেকিয়ে উঠে বলল, ও হ্যালো 2 টাকার অফিসার, এত বড় বড় কথা না ছেড়ে আমাদের বন্ধুর খুনিকে বের করে আমাদের হাতে তুলে দিন, বাকিটা আমরা সামলে নেব। গুরবাজ বাঁকা হাসলো, তৎপর নিরেট গলায় বলল, এই 2 টাকার অফিসারের একটা লাঠির বাড়ি পাছায় পড়লে না সব হিরোগিরি বেরিয়ে যাবে। ঋষভ রেগে কিছু বলতে যাবে